নমস্কার সবাইকে। আজ যে ভিডিওটা শেয়ার করছি সেটা গত শুক্রবারের ভিডিও। তো আমি সেদিন চলে যাচ্ছিলাম আমার মা বাবার কাছে। আসলে দিদি কিন্তু রবিবার দিন মানে আজকের দিনে ও কিন্তু চলে গেল ওর শ্বশুর বাড়িতে, তাই যাতে করে ওদের সাথে একটু সময় কাটাতে পারি তার জন্যই গিয়েছিলাম। প্রথমেই কিন্তু একটু মিষ্টি নিয়ে নিলাম। আমার সোনা মা মানে আমার দিদির মেয়ে, ও কিন্তু এখন কুটকুট করে একটু মিষ্টি খেতে পারে, তাই ওর জন্য একটু মিষ্টি নিলাম। খালি ওর জন্য বলা ভুল, সবার জন্যই নিলাম। তারপরে কিন্তু চলে আসছিলাম বাড়িতে। বর্মশাই আমায় নামিয়ে দিচ্ছিল, মানে বাড়িতে দিয়ে গেল। আর দেখো ওয়েদারটা কি ভালো। আর ও কিন্তু এখন আসবে না, ও রাত্রেবেলা এসে আমাকে আবার নিয়ে যাবে। আর আমাদের পাড়ায় দেখো কি সুন্দর একটা পুজো হচ্ছে। আমাদের পাড়ায় কিন্তু দুটো পুজো হয়েছে। আর একটা কোন পুজো হয়েছে মানে কোন ঠাকুর হয়েছে সেটা তোমাদের পরে শেয়ার করছি। আর দেখো আমি আসতে আমার সোনামা কত খুশি হয়ে গেছে। এরপর ড্রেস চেঞ্জ করে সোনাকে একটু মিষ্টি খাইয়ে দিচ্ছিলাম। আর দেখো পাকা বুড়ি কীভাবে মিষ্টি খাচ্ছে। এরপরে মা আমায় দিয়ে দিচ্ছিল কিন্তু পুরীর প্রসাদ, যেটা এনেছিল সোনার পিসিমণি। তো সেই প্রসাদটা খেয়ে নিলাম। আর তারপর মা দিয়ে দিয়েছিল কিন্তু ঘুগনি আর লুচি। তবে লুচিটা আমি খাইনি, কারণ সকালবেলা আমি রান্নাবান্না করে খেয়ে দিয়ে তবে এসেছিলাম। তারপর খেয়ে নিয়েছিলাম কিন্তু মায়ের হাতে তৈরি করা এই আমসত্ত্বটা। মা না আমসত্ত্বটা খুবই ভালো করে। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে অনেকক্ষণ ঘুমিয়ে নিয়ে সন্ধ্যাবেলা রেডি হচ্ছিলাম। আর এদিকে দেখো আমি কিন্তু সোনাকে রেডি করছি, এদিকে সোনার মা, সোনা দিদিভাই সবাই কিন্তু রেডি হয়ে যাচ্ছে। সেটা একটু ভিডিও করছিলাম। আর আমার সোনা মা দেখো চুপটি করে বসে কী সুন্দর আমার কাছে রেডি হচ্ছে। তো এরপরে কিন্তু আমিও রেডি হয়ে নিলাম। তারপর আমি, মা, দিদি আর আমার সোনা সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়লাম। তো দেখো বেরিয়ে পড়েছি। আর আমরা কিন্তু সবাই মিলে যাচ্ছিলাম। আমাদের রাস্তা অবধি যেতে হয়, কিন্তু একটু যেহেতু গলির মধ্যে বাড়ি, তাই রাস্তার ওপর না গেলে আমরা সেভাবে টোটো পাই না। তো তারপর কিন্তু টোটোতে উঠে পড়লাম। আর আমরা কিন্তু সেদিন যাচ্ছিলাম কসমো বাজারে। আর এই যে ঠাকুরটা, এটাও কিন্তু আমাদেরই পাড়ার আর একটা ঠাকুর। তো তারপর দেখো চলে এলাম আমাদের স্টেশন রোডে। তবে স্টেশন রোডে ঠাকুর আর দেখিনি, চলে যাচ্ছিলাম কসমো বাজারে। দিদি আর মা কিন্তু এই আউটলেটে এখনও আসেনি, তাই বললাম চল ওখানে একটু কালেকশন দেখবি। তবে বাচ্চাদের কালেকশন বেশ ভালোই এসেছিলো, আমরা কিন্তু সেখানেই গিয়েছিলাম। তো দেখো আমি ভাড়াটা মিটিয়ে কিন্তু ঢুকে পড়লাম। আর ভেতরে যেহেতু এসি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা থাকবে, তাই দিদি কিন্তু সোনাকে একটু এই ওড়নাটা দিয়ে একটু জড়িয়ে দিচ্ছিল। সোনা এসির হাওয়া নিতে পারে, তবে এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তার জন্যই কিন্তু ওকে এটা জড়িয়ে দিচ্ছিল। আর দেখো এই যে হেডফোনের মতো কানটুপিগুলো শোনার জন্য প্রথমে এসে আমরা একটা পছন্দ করে নিলাম, ভীষণ ভালো লাগছিল। তারপরে কিন্তু আমরা সবাই মিলে শপিং করেছিলাম, তখন আর তেমন ভিডিও করতে পারিনি। এরপর চলে এসেছিলাম কিন্তু খাবারের দোকানে। আমরা কিন্তু এখান থেকে নিয়েছিলাম ভেজ বার্গার, যেহেতু আমার দিদি চিকেন মাটন এসব কোনো কিছুই খায় না, তাই জন্য নিয়েছিলাম ভেজ বার্গার। আর তার সাথে নিয়েছিলাম 2 প্লেট ভেজ মোমো। দেখো আমাদের খাবার চলে এসেছে। তো বার্গারের ক্লিপটা কিন্তু আমার নিতে মনে নেই, তো সেটা আর নেওয়া হয়নি। তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম বাড়িতে। বাড়িতে এসে তারপরে আমার বাবাকে দেখাচ্ছিলাম শোনার জন্য কী কী নিয়েছি সেটা কিন্তু অন্য একটা ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব।